আসসালামু আলাইকুম। আজ আমি নওশিন হিজাব কাটিং করব। এর জন্য আমি 3.5 গজ কাপড় নিয়েছি। 2 হাত বহরের কাপড়টা নিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। বন্ধ পাশটা আমার দিকে আমি 28 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। লম্বার জন্য পয়েন্ট করে কেটে নিচ্ছি। সাইডের নিচ থেকে 5 ইঞ্চি উপরে আমি পয়েন্ট করে নিয়েছি। এখন আমি রাউন্ড করে কেটে নিব। রাউন্ড করে কাটবো আমি বন্ধ পাশ থেকে 5-6 ইঞ্চি পর থেকে আমি রাউন্ড করে কাটাটা শুরু করব। দেখিয়ে দিচ্ছি। এঁকে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। এখন আমি নাকের কাছে 1 ইঞ্চি বর্ডারের জন্য রেখে দেব। 1 ইঞ্চি বর্ডারের পর থেকে আমার নেকআপের মাপটা আসবে গিয়ে 28 ইঞ্চি। 28 ইঞ্চির পরে 1/2 ইঞ্চি যাবে বাদ নিচের বর্ডারের জন্য। চিকন করে আমি বর্ডার সেলাই দেব নিচে। এগুলো দেব উপরের বর্ডার 1 ইঞ্চি বাদ রেখে, তারপর থেকে 6 ইঞ্চির পর থেকে বর্ডার বাদে 6 ইঞ্চির পর থেকে আমরা কুচিগুলো দিব। দুই পাশে কুচি দিয়ে নিব। ফিতা লাগানোর জন্য বন্ধ পাশ থেকে 5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। দুই পাশে এভাবে পয়েন্ট করে নিয়ে এখানে ফিতা জয়েন দিয়ে দিব। আমার নেকআপ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো হিজাব কাটিং। পুরো কাপড়টাকে খুলে মাঝখান থেকে আমি ভাঁজ করে নিয়েছি এবং বন্ধ পাশটা আমার বাম হাতের দিকে রেখেছি। আমি বাম হাতের অপর দিকের কোণাটা এনে, অপোজিটের কোণাটা এনে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে নিব। ফিতাটা ধরে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপটা আমি নেব 38 ইঞ্চি। 1 ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য। 38 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি, প্লাস 1 ইঞ্চি নিচ্ছি 39 ইঞ্চি সেলাইয়ের জন্য। 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন রাউন্ড শেপ দিয়ে নিব। ফিতাটা বাম হাত থেকে চেপে ধরে ডান হাত দিয়ে এভাবে চক ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কেটে নেব। কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার নিচের অংশটা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাথার কাছে এই যে কোনা করেছিলাম সেখানে আমি পয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্টটা করে নিচ্ছি মাঝখানটা চিহ্নিত করার জন্য। এখন নিচের পাটটা দেখা যাচ্ছে বড় এবং উপর পাটটা ছোট। আমার জয়েন দেওয়া লাগবে। জয়েন দেওয়ার জন্য নিচের কাপড়টাকে আমি উপরের কাপড়টার উপরে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিচ্ছি এবং জয়েন দেওয়ার জন্য আলাদা একটা কাপড় এখানে আমি অ্যাটাচ করছি। আমার নিচের পাটটা আমি উপরের পাট, সামনের পাটটা পিছনের পাট থেকে 2 ইঞ্চি ছোট হবে। পিছনের পাটটা আমি 2 ইঞ্চি বেশি নিব। সেজন্য এরকম নিচে কাপড়টা বসিয়ে রেখেছি। 1/2 ইঞ্চি উপরের কাপড়টা নিচে আমি নিয়ে নিয়েছি। এখন খুলে নিয়েছি নিচের কাপড়টা। এরপর থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিব। পিছনের পাটটা আমি 2 ইঞ্চি এক্সট্রা কাটবো, কারণ পিছনের পাট চুলের জন্য বা মাথার জন্য ছোট দেখা যায়, যার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলে আর ছোটো দেখা যাবে না। এখান থেকে আমি ধরে ফিতাটা 2 ইঞ্চি বেশি নিচ্ছি, 41 নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আমার হেজাবের লম্বাটা ছিল 38। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিব। পয়েন্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। 2 হাত বহরের কাপড় দিয়ে এত সুন্দর করে নওশিন হিজাব কমপ্লিট করা যায়। আপনারা কমপ্লিট করে নেবেন। এখন আমি উপরে কাপড়টা বসিয়ে দিচ্ছি, জয়েন্টের কাপড়টা বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। পিছনের পাটটা আমার এরকমের একটু বড় আসবে। নিজের সেলাইটা অবশ্যই মুড়িয়ে এবং চিকন সেলাই দিয়ে নিব। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখাবো ক্যাপ কাটিং। ক্যাপ কাটিং করার জন্য কাপড় নিয়ে নিয়েছি, 2 পাট কাপড় নিয়ে নিয়েছি এবং পায়ের পাশটা অবশ্যই আমার কাছে রাখবো। পায়ের পাশটা আমার দিকে থাকবে। আমি 11 ইঞ্চি লম্বাটা নিব। এখানে আমার 2 পাট কাপড়। চওড়াটা নিব আমি 5 ইঞ্চি ও 5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাঝখান থেকে আমি ভাঁজ দিব। ভাঁজ দেওয়া কমপ্লিট। এখন আমি এই কোণা থেকে 5 ইঞ্চি করে রাউন্ড দিয়ে শেপ করে নিব। বন্ধ সাইডটা আমার দিকে থাকবে। রাউন্ড দিয়ে দিয়েছি। এখন কেটে নিচ্ছি।
ক্যাপ কাটিং আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফিতা কেটে নেব, নেকআপের ফিতা কাটার জন্য যে কাপড়টা আমার রয়ে গিয়েছিলো সেই কাপড়টার 2 ইঞ্চি আমি চওড়া নিয়ে নেব। চওড়া নিয়ে কেটে নিচ্ছি। এখন 2 পার্ট করে নিয়েছিলাম, যেহেতু আমার 2টা ফিতা হবে, এখানে আমি 2টা ফিতার জন্য 2 পার্ট করে নিয়েছিলাম। কমপ্লিট হয়ে গেল ফিতা কাটিং, পুরোপুরি আমার নওশিন হিজাব কাটিং কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।